আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কি ব্যাপার বৌমা, তুমি আমাকে হঠাৎ সালাম দিচ্ছ যে? আমি আপনার ছেলের জন্মভূমি আর আমার শ্বশুরের রণভূমি দুইটাই দেখে ফেলেছি। ও ঠাকুমা, কি হয়েছে বল। ওষুধের দোকানের লোক তোমাকে আবার কি করে ঠকালো? আর বলিস না, মুদিখানা দোকানে যে বেলুন 1 টাকা, সেই বেলুন ওষুধের দোকানদার আমার থেকে নিল 30 টাকা। তো গাইস, ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটা লেভেলের অস্থির এবং কতটা লেভেলের মজার হতে চলেছে। তবে ভিডিওটি একটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তবে চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে কোনো মোটু ভুল করবেন না। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। বলো তো, সব থেকে বেশি কষ্ট কাদের, ছেলেদের নাকি মেয়েদের? ছেলেদেরই। কেন? কারণ ওরা ছোটবেলায় দুধ খাওয়ার জন্য কাঁদতো, এখন দুধ টেবার জন্য কাঁদে। হ্যাঁ রে, এই কেমন শাশুড়ি? বৌমাকে জিজ্ঞেস করতেছে বিয়ের নাকি 3 থেকে 4 বছর হলো, কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হলো না। কিন্তু বৌমা যেটা বললো। কি ব্যাপার বৌমা, বিয়ে 3-4 বছর হয়ে গেছে, নাতি নাতির মুখ কি দেখবো না? নাতি নাতির মুখ কিভাবে দেখাবো? আপনার ছেলে টাওয়ারেতে নেটওয়ার্কে আসে না। আপনার জীবনে আপনি অনেক অটোতে চড়েছেন এবং অটোর ভাড়া দিয়েছেন, কিন্তু অটোওয়ালার সাথে কি আপনার জীবনে এরকম ঘটনা ঘটছে? অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। দাদা কত হলো? 250 টাকা। 250 টাকা। এটা আমার 100 টাকা। দাদা আমার কাছেও 100 টাকা আছে। আর 50 টাকা। আর 50 টাকা উনি দেবে, উনিও তো বসে বসে এসেছে। দিন দিন, আপনিও দিন। আর এদিকে দেখুন, হুজুর গেছিল বিয়ে পড়াতে, কিন্তু হুজুরকে একটু তরকারি না দেওয়াতে হুজুর ইমন দোয়া করেছে। লাস্টে যেটা ঘটলো, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা, তোমরা দুজনের নিকে দোয়া করে দিলাম, তোমরা দুজন চির সুখী হও। ভাইরে এই ভাইটি গণনা করতেছে লাইফে টাকা বেশি জরুরি নাকি গার্লফ্রেন্ড বেশি জরুরি, কিন্তু লাস্টে যেটা ঘটলো। আজ দেখবো জীবনে গার্লফ্রেন্ড পাশে থাকে না পয়সা। পয়সাটাকে আমি এখানে রাখলাম, এবার পয়সাটাকে আমি ডাকবো। আয় আয়, আসছে না। এবার একে বলবো একটু পেছনে যা, রুকো যারা, একটু সামনে আয়, আমার পেছনে যা, আমার সামনে আয়। দেখলে এতে কি বুঝলে? গার্লফ্রেন্ড আসবে যাবে, কিন্তু পয়সা একবার চলে গেলে আর আসবে না। ভাইরে আগে জানতাম শুধু মানুষই ঘুষ খাইতো, এখন দেখতেছি কুকুরও ঘুষ খাইতেছি। যদি আপনার কুকুরকে এভাবে পাহারা দিতে দেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন কিন্তু। God have mercy upon us. Aduh, bobo. Wajib paham diri dah tu. আমার জীবনে অনেক ফুচকা পাগলি দেখছি, কিন্তু এরকম ফুচকা পাগলি আমার জীবনে দেখিনি। এটা আপনার কোন বান্ধবী হতে পারে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। তো গাইস, আপনাদের বিনোদন দিতে অনেকটাই কষ্ট হয়, অনেকটা পরিশ্রম হয়। তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটা লাইক করতে। প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। এমন কোন জিনিস যেটা আমরা প্রত্যেক বছর দেখার জন্য কিনি কিন্তু আমরা কখনো ইউজ করি না? প্যারি সমাজ গই। ভাইরে বাঙালি যেহেতু পাগলামি জেনে সেটা আমার জানা ছিল না। ভাইটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভালোবাসার মানে কি। ভাইটি লাস্টে যেটা রিয়েকশন দিল। আচ্ছা ভাই, ভালোবাসার আরেক নাম কি? ভাই ভালোবাসার অনেক নাম আছে। শহরে হলো রিলেশন, গ্রামে পিরিত, আর গ্রামে চাচিরা বলে নাং ধরছে। আর বর্তমান ভালোবাসা হইলো চুমাচুমি আর হাতাহাতি। আর এই ভিডিওটা দেখার পর যতটুকু বিয়ের আশা ছিল সবকিছু আশা আকাঙ্ক্ষা সবকিছু একবারে ডুবে গেছে। আপনারা একটু দেখুন। ভাইটি কাটতে গিয়ে যে কাণ্ডটা ঘটালো সেটা দেখার মোটু প্রস্তুত ছিলাম না কিন্তু। তবে কিন্তু কেউ এই ভিডিওটা দেখার পর হাসবেন না কিন্তু।
বাতি জ্বলছে, মেয়ে পড়ছে, বাতি নিভে গেল, মেয়ে ঘুমিয়ে গেল। বাতি নিববে, যাটা উঠবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বাতি যদি আবার নিবে না তাহলে যাটা পিঠে উঠবে। বাতি আবার জ্বলছে, মেয়ে আবার পড়ছে। ভাইরে আমার বান্ধবী যখন রুটি বানাতে গিয়ে টিকটক শুরু করে দিল, কিন্তু লাস্টে যেটা ঘটলো তার সাথে। ভাইরে বর্তমানকার মেয়েগুলো যেভাবে ভাব নিতেছে না, নিজেকে মনে হয় রানী ভাবে, কিন্তু ভাইটির দরকারে দেখছিল, কিন্তু লাস্টে যেটা ঘটলো। एक्सक्यूज मी मैडम, अरे सुनो तो, अरे मैडम सुनो तो, अरे अभी बताते हैं। अरे मैडम एक बार तो सुनो, आप सुंदर तो हो लेकिन लेकिन क्या? अरे लेकिन क्या? अरे मुझे बता तो दो, लेकिन क्या? डोंट टच मी। मैं इतनी अच्छी तो लग रही हूँ, लेकिन क्या? अरे मुझे बताओ, लेकिन क्या? এইদিকে যখন আমার বান্ধবী ঘুষির মাপ গুনতে যায়, কিন্তু ঘুষি না দিয়ে কাকে ঘুষিটা দিয়ে দিল। আরে কথায় আছে না, যেমন ভাতার তেমন বউ। এদিকে বৌদি যেভাবে দাদাকে কর দিয়ে দিল, কিন্তু দাদাও কিন্তু কম না। আচ্ছা শোনো না গো, বলছি তুমি আমার সোনার মালাটা দেখেছো? না দেখিনি তো। দেখবে কি করে, কিনে দিয়েছো যে দেখবে? আচ্ছা ওগুলো সব ছাড়ো, আমি বাজারে যাব। তুমি কি আমার বাইকের চাবিটা দেখেছো? না দেখিনি তো। দেখবে কোথা থেকে? তোমার বাপ কি বিয়েতে বাইক দিয়েছিল যে তুমি দেখবে? বউ হলো বাল্বের মতন, পুরো সংসারটা না আলোকিত করে রাখে। তাহলে তোমার মতো আরেকটা বাল্ব নিয়ে আসি, পুরো সংসারটা আরো আলোকিত হবে। কখনো কি শুনছিলেন যে বিড়াল বাঘের কাছ থেকে ধাপা দিছিল? যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভাইরা আমার বন্ধু নিয়েছিল নতুন হেলমেট, তার একটু ভাব দেখাইতে হবে না? যখন ভাব দেখাইতে গেল, লাস্টে যেটা ঘটলো। ডিপ্রেশন। চুরি করার একটা লিমিট থাকা দরকার, কিন্তু এরকম চোর আমার জন্মে দেখেনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে বলবেন। কিন্তু তুমি তো বলো যে বেশি করে খাওয়া দাওয়া করে, তাহলে খুব ভালো লাগবে দেখতে। আরে তারপরে তুই আমার জীবনে সুখ শান্তি খেয়ে নিবি। যাকে যেটা ভালো লাগবে সে সেটাই তো খাবে। ভাইরে যার বউ আছে তার কোনো সুখ শান্তি নেই, আমি আজকে বুঝতে পারলাম। ভাইটিকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাই মেলাতে যাওয়া নাকি, কিন্তু তার বউয়ের কাছে এমন একটা ভাব দেখালো, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটু বুঝতেছিলাম না। কিন্তু